তাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে। মুসলিমরাও তো 20%-এর নিচে, 10%-এর নিচে, 5%, 2%, 1% মুসলিম আছে। যেটা যোগী আদিত্যনাথজি বলেছেন যে 100টা হিন্দুর মধ্যে 50টা মুসলিম সুরক্ষিত, কিন্তু 100টা হিন্দুর মধ্যে, 100টা মুসলিমের মধ্যে 5 জন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয়। তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে। আমার স্ট্যান্ডটা আমি নিজে গিয়ে রিলিফ করেছি। ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল। আমি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন, আমি বিজেপিতে এসে নয়, তৃণমূলের মধ্যে থেকে ওই কাজগুলো করেছি। যেহেতু তখন কৈলাস বিজয়বর্গী সব বিজেপির নেতাদেরকে অমরপুরে মমতা ব্যানার্জি পুলিশ আটকে দিয়েছিল, তার পলিসি অনুযায়ী ঢুকতে দেয়নি। সেই কাজটা কিন্তু আমি তখন করেছি এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন ঔরঙ্গাবাদের মন্দির রিপেয়ারিং এর জন্য অর্থের ব্যবস্থা করা। এবং আমরা নিমতিতাতে গেছিলাম, 68টা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল। আমি তখন দেখেছিলাম 68টার মধ্যে 3টে মুসলমান দোকানও ছিল, মানে দুষ্কৃতকারীটা করেছি। এবারের ইন্ডিকেশন খুব ব্যাড। মোথাবাড়ি বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, ধুলিয়ান শহর বলুন, শুধু বেছে হিন্দু। একটা লাইনে 5টা দোকান আছে, 10টা দোকান আছে, 7টা বাড়ি আছে, মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে। এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা। তাই বিজেপি স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে, আক্রান্ত হিন্দুরা। ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে, অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে, কিন্তু তারা নিরুপায়, তাদের কিছু করার নেই। কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকবে। এবারে থাকলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই দাঙ্গাটা করিয়েছে। তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী, যার 220-25টা এমএলএ, বিপুল ক্ষমতা, তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হারাবেন। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।